আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে অ্যাডোবি ফটোশপ লার্নিং এর আরো একটি নতুন পর্বে। আমি রাফি আছি আপনাদের সাথে। সো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। সাথে সাথে লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকের পর্বে আমরা যে টুলসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লোন স্টাম্প টুল। তো আমরা আমাদের বিগত পর্বগুলোতে আমরা ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সচার ব্রাশ টুল নিয়ে আলোচনা করেছি। তো আজকে দেখুন আমরা পরবর্তী যে টুলসটি আছে ক্লোন স্টাম্প টুল, আমরা যে এই টুলসের উপরে যেহেতু কর্নারে একটি আমরা অ্যারো দেখতে পাচ্ছি বা ডট চিহ্ন দেখতে পাচ্ছি, তো এখানে যদি আমরা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করি সেই ক্ষেত্রে আমরা আমাদের টুলের যে প্যালেটটা আছে সেই প্যালেট থেকে আমরা টুলস দেখতে পাবো। অর্থাৎ এর ভিতরে আরো একটি টুল আছে প্যাটার্ন স্টাম্প টুল। তো এই টুলটা নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব। সো আজকের পর্বে আমরা ক্লোন স্টাম্প টুল নিয়ে আলোচনা করছি এবং ক্লোন স্টাম্প টুলের শর্টকাট হচ্ছে এস। ওকে, তো আমরা ক্লোন স্টাম্প টুলে থাকা অবস্থায় যদি সর্বশেষ আমরা যদি এই টুলস গুলা থেকে ক্লোন স্টাম্প টুল এবং প্যাটার্ন স্টাম্প টুল এই টুলস থেকে যদি ক্লোন স্টাম্প টুল নিয়ে সর্বশেষ কাজ করে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা যদি অন্য যে কোনো টুলসে থাকা অবস্থায় কিবোর্ড থেকে শর্টকাট প্রেস করি, এস প্রেস করি, সেই ক্ষেত্রে আমরা ক্লোন স্টাম্প টুলে চলে আসতে পারবো। তো এখন ক্লোন স্টাম্প টুলে থাকা অবস্থায় আমরা যদি আমাদের একটু মেনু বার বা অপশন বার বা কন্ট্রোল প্যানেলে যদি আলোকপাত করি, সেই ক্ষেত্রে আমরা দেখব আমাদের ব্রাশ টুলে যে ইন্টারফেস গুলো ছিল সেম ইন্টারফেস গুলো আমরা এখানে পাচ্ছি। যেমন আছে এখানে সাইজ, হার্ডনেস, দেন আমাদের ব্রাশ গুলো এখানে দেখাচ্ছে। তারপরে আছে ব্রাশ এন্ড ব্রাশ প্রিসেটস, এটাও আমরা দেখেছি আমাদের গত পর্বগুলোতে। দেন পাশে নতুন একটি বিষয় এখানে দেখা যাচ্ছে, যদি আমরা এখানে ক্লিক করি দেখুন এখানে বলছে ক্লোন সোর্স, অর্থাৎ ক্লোন সোর্সটা আমাদের এখানে দেখতে পাচ্ছি। তো এটা মূলত আমাদের তেমন বেশি কাজের না বা আমাদের দরকার পড়বে না। সো এটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে বলে দিব যে এটা কিভাবে কাজ করে আসলে পরবর্তী কোনো টিউটোরিয়ালে বা পর্বে। দেন এর পাশে আছে মোড। তো আমরা মোড সম্পর্কে আসলে এখন সেভাবে জানি না। আমরা কয়েকটি মোড সম্পর্কে আসলে জেনেছিলাম গত পর্বে। মিক্সার ব্রাশ টুলে কিছু পেয়েছিলাম বাই ডিফল্ট মোড, সেখানে আমরা জেনেছিলাম। তার ভিতরে নরমাল মোড ছিল, দেন হিউ, স্যাচুরেশন, কালার, লুমিনোসিটি, আমরা এই চারটি সম্পর্কে জেনেছি। বাকিগুলো আমরা এখনো জানি না। তো এটা আমরা পরবর্তীতে আমাদের পরবর্তী পার্টগুলোতে জানবো ধীরে ধীরে। দেন অপাসিটি আছে, অপাসিটি কিভাবে কাজ করে এটা আমরা জানি। দেন ফ্লোটাও আমরা জানি। তো এর পাশে নতুন একটি বিষয় আছে যেটা হচ্ছে অ্যালাইন। দেখুন এখানে অ্যালাইন চেকমার্ক করা আছে। তো এইগুলো বোঝার জন্য, এবং স্যাম্পল অল লেয়ার্স, এখান থেকে তো কারেন্ট লেয়ার্স, এটা আমরা জানি যে কিভাবে কাজ করে। সো আমরা আমাদের কন্ট্রোল প্যানেল বা অপশন বার সম্পর্কে কিছুটা ধারণা পেলাম এবং আরো বিস্তারিত ধারণার জন্য আমরা আমাদের এখানে একটি ইমেজ ওপেন করে নিব। ঠিক আছে, তো আমরা ইমেজটা ওপেন করে নেই। আমি চলে যাব আমার মেনু বারে, মেনু বার থেকে আমি যথারীতি ফাইলে ক্লিক করব এবং এখান থেকে ওপেনে ক্লিক করছি, অথবা আমরা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল প্লাস ও প্রেস করলে আমাদের একটি ইমেজ ওপেনের অপশন চলে আসবে। তো আমি এখান থেকে জাস্ট একটি ইমেজ ওপেন দিচ্ছি। তো আমি এখানে একটি ইমেজ ওপেন করছি। দেখুন আমার এখানে আমি একটি ইমেজ ওপেন করলাম। তো ফার্স্ট অফ অল আমরা ইমেজ ওপেন করার পরে এই ইমেজের লেয়ারটাকে আমরা এখন কপি করব। কন্ট্রোল জে প্রেস করে আমরা কপি করতে পারি। ঠিক আছে, আমরা ইমেজটাকে কপি করলাম। তো কপি করার পরে এখন আমরা নিচেরটার আই অফ করে দিব। দেন আমরা যদি ইমেজটাকে একটু দেখি যে ক্লোন স্টাম্প টুল আসলে কিভাবে কাজ করে, তো আমরা কন্ট্রোল অ্যাওয়ার মুভ টুল সম্পর্কে জানি যে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা কোনো ছবিকে আপনার ইমেজ থেকে রিমুভ করতে সাহায্য করে। তো ক্লোন স্টাম্প টুল অনেকটা সেম ভাবেই কাজ করে আপনার ইমেজ থেকে অনাকাঙ্ক্ষিত কোনো বস্তুকে রিমুভ করতে। এটা আরো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের থেকেও স্মুথলি কিন্তু কাজ করবে। তো সেটা কিভাবে করে আমরা এখন
সেটাই দেখব। তো আমরা ফার্স্ট অফ অল চলে যাব আমাদের ব্রাশ নির্বাচন করতে। তো আমরা এখান থেকে একটি ব্রাশ নিব। আমরা চাইলে আপনাদের হার্ডনেস এবং সফট ব্রাশ এবং হার্ড ব্রাশ যে কোনো একটা ব্রাশ বা এর মধ্যে বাই ডিফল্ট কোনো ব্রাশ নিয়ে আপনি কাজ করতে পারেন। সো সেই ক্ষেত্রে এখানে আছে দেখুন আমাদের ব্রাশ সাইজ। তো এখন দেখুন আমার ব্রাশ সাইজটা অনেক ছোট আছে। আমি যদি সাইজটা এখান থেকে বড় করি সেই ক্ষেত্রে আমার ব্রাশ সাইজটা কিন্তু বেড়ে যাবে। তো আমরা চাইলে আমাদের কিবোর্ডের মাধ্যমে আমরা ব্রাশ সাইজটা কম বেশি করতে পারবো। কিভাবে? আমরা যদি আমাদের কিবোর্ডের স্টার্টিংটা প্রেস করি সেই ক্ষেত্রে কিন্তু আমার ব্রাশ সাইজটা দেখুন ছোট হচ্ছে, এবং আমি আমার কিবোর্ডের থার্ড ব্র্যাকেট এন্ডিং যদি প্রেস করি তো সেই ক্ষেত্রে আমার ব্রাশ সাইজটা কিন্তু বড় হচ্ছে। তো এইভাবে আমরা ব্রাশ সাইজটা কম বেশি করতে পারি, অথবা আপনারা চাইলে এখান থেকে আপনাদের ব্রাশ সাইজটা কম বেশি করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট একটি ব্রাশ সিলেক্ট করে নিলাম। তো ব্রাশ সিলেক্ট করার পরে আমি যদি এখন এটাতে কাজ করতে যাই, অর্থাৎ আমি চাচ্ছি যে আমার এই যে নৌকাটা এখানে দেখা যাচ্ছে, বোর্ডটা দেখা যাচ্ছে, এই বোর্ডটা আমি এখানে রাখবো না। আমি চাচ্ছি শুধুমাত্র এই সমুদ্রটা দেখা যাবে, বাট আমার বোর্ডটা কিন্তু কোনোভাবেই এখানে রাখতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে দেখুন ক্লিক করি একটা, তো সেখানে কি বলছে, could not use the clone stamp tool because there are two, clone has not been defined, please click alter click to define a source point। অর্থাৎ আমরা যতক্ষণ না সোর্স পয়েন্ট দেখিয়ে দিব, দেখুন আমি কিন্তু এখন কোনো সোর্স পয়েন্ট দেখিয়ে দিইনি, বা কোন কালারটা নিয়ে আমরা কাজ করব, কোনটা এর সাথে রিমুভ করতে আমরা অ্যাডজাস্ট করব কালার, সেটা কিন্তু আমরা না দেখানোর কারণে দেখুন আমি ক্লিক করছি তবুও কাজ করছে না। ঠিক আছে? তো এখানে দেখুন এই যে অ্যালাইনটা কিভাবে কাজ করে আমি ফার্স্ট অফ অল এটা দেখাবো। তারপরে আছে স্যাম্পল অল লেয়ার্স, কারেন্ট লেয়ার, আমরা এখন কারেন্ট লেয়ারে কাজ করব। তো এখানে যদি আরো একটা ব্ল্যাঙ্ক লেয়ার থাকতো এর উপরে, তাহলে আমাদেরকে অবশ্যই কারেন্ট লেয়ার এন্ড বিলো রাখতে হতো, অথবা অল লেয়ার্স রাখতে হতো। তো আমি যেহেতু এই লেয়ারে কাজ করব, তো আমি এখান থেকে কারেন্ট লেয়ার রেখেছি। তো এগুলো সম্পর্কে আমরা পূর্বের পর্বগুলোতে বিস্তারিতভাবে বলেছি। তো আমি দেখুন এখান থেকে অ্যালাইনটা চেক রেখে যদি এখন এখানে অল্টার প্রেস করি, তাহলে আমার মাউস পয়েন্টারটা একটু খেয়াল করবেন। দেখুন আমার মাউস পয়েন্টারের মানে যে সিম্বলটা আছে, সিম্বলটা কিন্তু ভিন্ন একটা হয়ে যাচ্ছে। এখন আমি যদি জাস্ট এখানে একটা ক্লিক করি, তাহলে আমার এখান থেকে কালারটা দেখুন চলে আসছে। আমি আবার একটু যদি ব্যাকে যাই, বা এখান থেকে আমি একটু সোর্স, এখান থেকে ক্লিক করে আমাকে সোর্স পয়েন্ট দেখিয়ে দিতে হবে। তো আমি অল্টার প্রেস করে জাস্ট সোর্স দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু হালকা দেখা যাচ্ছে, অর্থাৎ আমার এখানে একটি হার্ড ব্রাশ নিয়ে দেন কাজটা করতে হবে। তো আমি এখান থেকে হার্ড ব্রাশ নিয়ে নিই, আমি সফট নিয়েছি, আমি এখন হার্ড ব্রাশ নিলাম। তো এখন দেখুন এখানে কিন্তু আমরা রাখলে বুঝতে পারছি যে আমার এই কালারটার সাথে এই কালারটা যাচ্ছে না, তাই না? তো দেখুন আমি এটা কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করি। এটা আপনি আপনার ব্রাশের সাইজটা কম বেশি করে দেন তখন কাজ করবেন। আমি আমার ব্রাশের সাইজটা কমিয়ে দিলাম। তো এখন এই অবস্থায় আমি যদি এখান থেকে একটি স্যাম্পল, এই যে ওয়াটার কালার অল্টার প্রেস করে একটা স্যাম্পল নিলাম। দেন আমি যদি শিফট প্রেস করি এখান থেকে, দেখুন আমি যদি এটা ড্র্যাগ করি সেই ক্ষেত্রে দেখুন আমার এই যে বোর্ডটা আছে, বোর্ডের মাথাটা কিন্তু এখান থেকে সরে গিয়েছে। অর্থাৎ এখানে আমি রিমুভ করতে পারছি, বাট এখান থেকে কিন্তু মাথাটা সরে গিয়েছে। কেন গিয়েছে? এখানে আমরা যে অ্যালাইনটা চেক রেখেছি সেই কারণে এটা চলে গিয়েছে। তো অবশ্যই আমরা কাজ করার সময় এই অ্যালাইনটা আনচেক করে দিব। ওকে, অ্যালাইনটা আনচেক করে দিয়ে আমরা কাজ করব। আমি এখান থেকে কন্ট্রোল অল্ট জেড প্রেস করে ব্যাক করছি। এখন এই অ্যালাইনটা আমরা আনচেক রাখলাম। দেন আমি ব্রাশ সাইজটা একটু ছোট করে নেই। আমি এখান থেকে আমার স্যাম্পলটা আমি দেখিয়ে দিচ্ছি, অল্টার প্রেস করে ডিফাইন করে দিলাম। দেন এখন এই পাশে দেখুন আমি যদি এখন ক্লিক করি, ওকে, কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করছি। ওকে, আমি এখান থেকে এই পাশের যে কালারটা আছে এই কালারটা নিলাম। দেন এই পাশে এটা অ্যাটাচ করে দিচ্ছি, আমাদের যেন বুঝতে অসুবিধা না হয় বা প্রবলেম না হয়। সেই ক্ষেত্রে আমরা অপাসিটি ফ্লো সবকিছু কমিয়ে কমিয়ে নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো। ঠিক আছে, অপাসিটি ফ্লো কম বেশি করে আমি এখান থেকে কাজ করতে পারবো। দেখুন হার্ড ব্রাশ নিয়ে কাজ করার সময় এখানে কিন্তু আমার স্পট চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু অপাসিটি বা ফ্লোটা কমিয়ে নিই সেই ক্ষেত্রে আমরা কাজ করতে পারবো। আমি একটু সফট ব্রাশ নিয়ে নিই, আর সফট ব্রাশ নিয়ে কাজ করি। তাহলে এখান থেকে আমি অল্টার ক্লিক করি। দেন আমি এবার এর উপরে যদি ক্লিক করি, এখন দেখুন এখানে জাস্ট আমি ড্র্যাগ করছি আমার এটা কালারটাকে আমি অ্যাটাচ করার জন্য। তো এখান থেকে যাই, আমি হালকা করে এটা ঠিক করে দিচ্ছি। তো আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আপনার কাজটা কিভাবে হয় বা আপনার কাজটা কিভাবে করতে পারবেন। আমি জাস্ট এখানে র্যান্ডমলি ক্লিক করে যাচ্ছি।
সো এই কালারটা নিব। এখানে যেহেতু একটু সাদাটে ভাব আছে, আমি এই সাদাটে ভাবের একটু কালারটা নিয়ে নিই, এখান থেকে ডিফাইন করে দিই। আমি একটু ব্রাশ সাইজটা বড় করে নিই এখান থেকে, দেন এটা করতে আমার এখানের কালারটা নিব আমি অল্টো প্রেস করে, দেন এটা আসলে মূলত এর পাশের যে কালারটা, এই কালারটাকে নিবেন, আপনি নিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনার এটা আরো স্মুথলি কাজ করবে। ঠিক আছে, পাশের কালারটা নিয়ে আপনি এখানে কাজ করবেন। সো এখানে আছে বালু, আমি এখান থেকে বালু নিয়ে নিই এবং একটি হার্ড ব্রাশ এখান থেকে চুজ করে নিই। তো এটা আপনাদের কাজের সুবিধার্থে আপনারা চুজ করে নেবেন যে আপনাদের কেমন প্রয়োজন আসলে। আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। ওকে, ঠিক আছে। এখন আমি এখান থেকে যে ওয়াটার কালারটা আছে, এই ওয়াটার কালারটা এখান থেকে চুজ করব, দেন এখান থেকে আমি এটা দিয়ে দিব। এখান থেকে আমি হোয়াইট কালারটা নিয়ে নিই। সরি, এখান থেকে আমাকে সফটনেস বা এখান থেকে হার্ডনেসটা কমিয়ে বা অপোসিটি কম বেশি করে দেন কাজ করতে হবে। এখানে দেখুন আমার অপোসিটিটা বেশি, সেই কারণে এরকম দেখাচ্ছে। তো আমার এখান থেকে অবশ্যই ব্রাশ কম বেশি নিয়ে বা ফ্লোটা বা ব্রাশের সাইজটা, এখান থেকে আমি একটু সফট ব্রাশ নিলাম। দেন আমি এখান থেকে আমার সোর্স পয়েন্টটা আমি একটু দেখিয়ে দিই অল্টো প্রেস করে, দেন এখানে আমি যদি ক্লিক করি এখন, দেন আমি এখান থেকে একটু ওয়াটার কালার নিয়ে জাস্ট এর মধ্যে কিছু কিছু জায়গায় এই ওয়াটার কালারটা সেটআপ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এটা আরো বেশি ভালোভাবে কাজ করবে। বা আমরা এখান থেকে আমি যদি এটা নিয়ে নিই, তো দেখুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি যে এখানের কালারটা আমি একটু ওয়াটার কালারের সাথে ম্যাচিং করে দিব। সো আমি একটু কালারটা আবারও নিয়ে নিই, পিক আপ করে, দেন এখান থেকে ক্লিক করে করে আমি কাজটা করে দিচ্ছি। এবার আমি এখান থেকে একটু ওয়াটার কালারটা আবারও নিয়ে নিই, আমি একটু ব্রাশ সাইজটা বড় করে নিই, তাহলে আমার সুবিধা হবে। ওকে, তো দেখুন আমি কিন্তু প্রপারলি এটা করে ফেলতে পারলাম। ঠিক আছে, প্রপারলি এটা করে ফেলতে পারলাম। আমি যদি আবার এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে নিই, এই কালারটা নিয়ে নিই, যে এখানে কিছু সাদাটে অংশ আছে, তো এটা ঢাকার জন্য বা প্রপারলি ভাবে করার জন্য আমি এখান থেকে একটু, এই যে
দেখুন এখন যদি আমরা এই আইটা অফ অন করে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখতে পারবো যে আসলে এখানে ছিল একটি বোর্ড ছিল, তো সেই বোর্ডটা আমরা খুব সুন্দরভাবে এখান থেকে রিমুভ করতে পারবো, খুব ইজিলি কিন্তু রিমুভ করতে পারবো, যেটা আমরা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের মতোই আমাদের কাজ করবে। বাট কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের থেকেও আমরা এটাতে বা এই টুল ক্লোন স্ট্যাম্প টুল যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে আমরা আরো বেশি বেটার রেজাল্ট পেতে পারি বা পাবো। ঠিক আছে, তো এটা আসলে একদিনের ব্যাপার না, এটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আপনি এটাতে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি এটাতে এক্সপার্ট হয়ে উঠতে পারবেন এবং তত বেশি সুন্দরভাবে আপনি এখানে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, তো এই হলো মূলত ক্লোন স্ট্যাম্প টুল এর কাজ। তো আশা করি আপনাদের ক্লোন স্ট্যাম্প টুল সম্পর্কে বুঝতে কোনো প্রবলেম হবে না। তারপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। সো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।